অরক্ষিত এটিএমে সাইবার জালিয়াতির অভিযোগ। গত রাতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যাদবপুর স্টেডিয়াম ব্রাঞ্চে জালিয়াতি অভিযোগ। এটিএম মেশিনে কার্ড ইনসার্ট করতে এটা লক হয়ে যায়, তারপর কিভাবে একেবারে লক্ষাধিক টাকা লুট হয়ে গেল বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে, এবং তার সঙ্গে ভুক্তভোগী নিজেও রয়েছেন। ঠিক কিভাবে এই ভয়ানক ঘটনা ঘটলো, সাইবার জালিয়াতির শিকার হলেন এই ব্যক্তি? সৌমিত্র। কুসুমিতা, দেখো, দেশের অন্যতম বৃহৎ ব্যাংক এসবিআই ব্যাংক, তাই সেই ব্যাংকের লাগোয়া যে এটিএম, সেই এটিএম থেকেই লক্ষাধিক টাকা লুট। সাইবার প্রতারণার শিকার হয়েছেন এক যুবক, অরূপজ্যোতি প্রধান আমার সঙ্গে রয়েছেন। ঠিক ঘটনাটা কি হয়েছিল আমরা তার মুখ থেকে জেনে নেব। গতকাল আপনি 8:20 নাগাদ এই এটিএমে এসেছিলেন, যেটা কালিকাপুরে কিশোর ভারতী স্টেডিয়ামের ঠিক উল্টো দিকে। ঘটনা ঠিক কি হয়েছিল, কিভাবে আপনার অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা গায়েব হয়ে গেল? স্যার, নর্মালি যেরকম আমরা এটিএম ইউজ করি, তো আমি সেরকম নর্মালি রোজই ওটাই ইউজ করি আমরা। তো আমি যাই ওখানে, তো এটিএমটা যেরকম কার্ড মেশিনে দিই সেরকম দেওয়ার পরে কার্ডটা পুরো ভেতরে চলে যায়। তো তখন কার্ডটাকে আমি বের করার চেষ্টা করেছি, তো বের হয়নি, একদম পুরোটাই ভেতরে চলে যায়। তো তারপরে আমি ওখানে দেখলাম যে টোল ফ্রি নাম্বার দেওয়া আছে এটিএমে। তো আমি টোল ফ্রি নাম্বারে ফোন করি যে আমার এরকম এটিএম কার্ডটা মেশিনের ভেতরে চলে গেছে, তো আমি কার্ডটা বের করতে পারছি না। তো ওখান থেকে আমাকে রিপ্লাই করা হয় যে আপনি 033 প্রেস করুন, দিয়ে দুবার ক্যান্সেল করে দিন, দিলে একটা আপনার যে আপনি যে এটিএমটা ইউজ করেছেন আপনি তো কোনো প্রেস করেননি, তো আপনি যে এটিএমটা ইউজ করেছেন তার একটা প্রমাণ আমাদের কাছে থাকবে, আর আপনার যে এটিএম কার্ডটা ভেতরে আছে আপনি সেটা রিটার্নও পাবেন। তো তারপরে বললো ওটা ক্যান্সেল করার পর আপনার পিন কোড দিয়ে আবার ক্যান্সেল করে দিন, তাহলে কি আপনার একটা কনফার্মেশন হয়ে গেল যে আপনি এটিএমটা ইউজ করেছিলেন। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। তো তারপরে বললো যে ওটা ক্যান্সেল করার পরে আপনি চলে যান, আপনি কাল সকালে আধার কার্ড নিয়ে আসলেন, ওটার সময় আপনার এটিএম কার্ডটা পেয়ে যাবেন। সেই মতন স্যার আমি ওখান থেকে চলে আসি। দেন 10টা নাগাদ স্যার আপনার আমার অ্যাকাউন্ট থেকে 10,000 করে কাটতে থাকে, মেসেজ আসে পরপর যে অ্যাকাউন্ট থেকে 10,000 করে কেটে নেওয়া হচ্ছে। মোট কত টাকা কেটে নেওয়া হয়? 1,30,000 টাকা। তো তারপরে স্যার আমি যখন আমার অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখি যে আমার যে অ্যামাউন্টটা ছিল সেটা নেই। তো যতটা ছিল স্যার বাদবাকি অ্যামাউন্টটা আমি অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পেরেছি। তো ততক্ষণে স্যার 1,30,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে গেছে। তো আমি যখন এটিএমে পুনরায় যাই, আমি এটিএমের পাশেই ছিলাম, তো তখন গিয়ে দেখি স্যার আমার যে এটিএমের যে টাকার পিনটা যেখানে আমরা কার্ডটা দিই সেইখানটা আগের মতন ছিল না। যেরকম নর্মালি স্যার আমরা ইউজ করি সব এটিএমই সমানই ছিল কালকের। তো ওখানে কোনো একটা মেশিন বা কিছু অ্যাটাচ করা ছিল, সেটা তুলে নেওয়া হয়েছে। তো তারপরে আমি ওখান থেকে থানাতে ফোন করি, লালবাজার থানাতেও ফোন করেছিলাম। তো ওনারাও এসেছিল, ওনারা এসে বললো যে লোকাল থানা কোনো একটা লিখিত কমপ্লেন দিন। তো ওনারা এসে সার্ভে করে আমি লিখিত কমপ্লেনও দিলাম থানাতে যে এরকম একটা আমার হয়েছে। তো স্যার বললো ঠিক আছে আপনি একটা লিখিত দরখাস্ত দিন। তো লিখিত দরখাস্ত দেওয়ার পরে ওখান থেকে আমাকে একটা জিডি নম্বর দেওয়া হয়। ওটা আমি আজকে বলে যে 11টার সময় ওটা ওই ইস্ট ডিভিশন যেটা আমাদের ক্রাইম ব্রাঞ্চ আছে আনন্দপুরে, ওখানে গিয়ে ওটাকে শো করাতে বলেছে। এসবিআই এর মতো ব্যাংক, এখানে প্রচুর মানুষের অ্যাকাউন্ট রয়েছে, দেশের অন্যতম বৃহৎ ব্যাংক, সেই ব্যাংক লাগোয়া এটিএম থেকে এরকম ঘটনা, আপনি কতটা আতঙ্কিত বা নিরাপত্তাহীনতায় ভুগছেন? অবভিয়াসলি স্যার, কারণ আমরা স্যার অ্যাকাউন্টে টাকাটাই রাখি যাতে সেফ থাকে, সেখানে আমরা যদি এরকমভাবে ক্যাশ, এমন কিছু নয় যে হিডেনভাবে আমাকে করেছে বা কিছু, বা পিনকোড চেয়েছে বা কিছু চেয়েছে, সেটা না। নর্মালি যেরকম একটা কমপ্লেন করলে যা কিছু হয় সেরকমই করলাম। তো ওখান থেকে সেই সেফটিটা আমি পেলাম না, যেটা আমরা আশা করি যে আমরা ব্যাংকের লকারে টাকা রাখতে টাকাটা সেফ থাকে। বা কোনো নিরাপত্তা রক্ষী ছিল আপনি যখন এসেছিলেন, বা আপনি তো? নিরাপত্তা রক্ষী ছিল না ওখানে। কুসুমিতা, তুমি শুনতেই পেলে তিনি যেমনটা বলছেন যে সেখানে কোনো রকম নিরাপত্তা রক্ষী ছিল না, এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারাও বলছেন যে এর আগেও, গতকাল নয় এর আগেও একাধিকবার এরকম ঘটনা ঘটেছে, এই প্রতারণার ঘটনা ঘটেছে, এবং প্রতারণার যে স্টাইলটা এক একজন মানুষের ক্ষেত্রে সেই কৌশলটা বিভিন্নভাবে বদলে গেছে। আমার সঙ্গে যিনি কথা বললেন তার সঙ্গে যেমন তাকে পিন নাম্বার প্রেস করতে বলা হয়েছিল, সেই নাম্বারে টোল ফ্রি নাম্বারে ফোন করার পর অন্য আরেকজন যিনি প্রতারিত হয়েছেন তার কাছে ওটিপি এসেছিল মোবাইলে, সেই ওটিপি নাম্বার দিতে তার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে গিয়েছিল। দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক লাগোয়া যে এটিএম, সেই এটিএমের ভেতরে যে টোল ফ্রি নাম্বার, যে নাম্বারে ফোন করলে সেখানে লেখা রয়েছে যে টোল ফ্রি নাম্বার, সেখানে গ্রাহকরা কোনো সমস্যায় পড়লে যে
নাম্বারে ফোন করলে সমস্যার সমাধান হবে, সেই টোল ফ্রি নাম্বারে ফোন করলে মানুষ গ্রাহকরা প্রতারিত হচ্ছেন। মানে চাঞ্চল্যকর অভিযোগ করছেন এই অরূপজ্যোতি প্রধান, যার অ্যাকাউন্ট থেকে গতকাল রাত্রিবেলা 1,30,000 টাকা গায়েব হয়ে গিয়েছে। ফলে পুরো ঘটনা, যেহেতু গতকাল নয় এর আগেও একাধিকবার এই যে এটিএম রয়েছে কিশোর ভারতী স্টেডিয়ামের ঠিক উল্টো দিকে কালিকাপুর এলাকায় এবং সার্ভেপাক থানা এলাকার যে এটিএম রয়েছে সেখানে একাধিকবার এই ঘটনা ঘটেছে। বিভিন্ন জনের সঙ্গে বিভিন্ন কৌশলে তারা প্রতারণার শিকার হয়েছে। গতকাল দুজন, এই অরূপজ্যোতি প্রধান তার অ্যাকাউন্ট থেকে 1,30,000 টাকা গেছে, আরও এক ব্যক্তি তার অ্যাকাউন্ট থেকেও 35,000 টাকা গায়েব হয়েছে। ফলে পুরো ঘটনা সাধারণ যারা এখানে মানুষজন রয়েছেন, স্থানীয় বাসিন্দারা রয়েছেন, গ্রাহকরা রয়েছেন, তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছেন। তারা বলছেন যে তারা টাকা সেফ রাখার জন্য তারা ব্যাংকে গচ্ছিত রাখেন, সেই ব্যাংকে টাকা যদি সুরক্ষিত না হয় তাহলে তারা টাকা কোথায় রাখবেন, এমন প্রশ্ন কিন্তু তারা তুলে দিচ্ছেন। ফলে পুরো ঘটনায় সার্ভেপাক থানার পুলিশ আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছে এবং যে অরূপজ্যোতি প্রধান তাকে বলা হয়েছে যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে লিখিত অভিযোগ জানার জন্য। তিনি কিছুক্ষণ বাদেই গিয়ে লিখিত অভিযোগ জানাবেন। ফলে কেন এরকম ঘটনা ঘটছে, দেশের অন্যতম বৃহৎ যে ব্যাংক সেই ব্যাংকের এটিএম থেকে এরকম ঘটনা একাধিকবার কেন ঘটছে, প্রশাসন কেন কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়েও স্থানীয় মানুষজনের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। সৌমিত্র, ধন্যবাদ।